আজকে আমার ডেস্টিনেশন মাথাভাঙা। আর আমি কিন্তু চলেছি 12377 পদাতিক এক্সপ্রেসে। প্রায় গাড়ি কিন্তু শিলিগুড়ির কাছে পৌঁছে গেছে। শিলিগুড়ি অর্থাৎ এনজিপি স্টেশনের কাছাকাছি, নিউ জলপাইগুড়ি স্টেশন। আর আপনারা জানেন, নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ানোর পরপরই কিন্তু শুরু হয়ে যায় এমনই সুদৃশ্য চায়ের বাগান। অপরূপ সিনারি। নর্থ বেঙ্গলের সিনারি মানে একটা অপূর্ব। এদিকের নদী নালা গাছপালা একটা যেন আলাদা সৌন্দর্য তৈরি করে। তো আমার যে গাড়িটি ছিল পদাতিক এক্সপ্রেস, শিয়ালদা থেকে রাত্রি 11টা 20-তে ছেড়েছে। আর আমি পরের দিন সকাল 11টাতে পৌঁছাবো মাথাভাঙাতে। তো ঘুম থেকে ওঠার পরেই এরকম অপরূপ সৌন্দর্য তো আর থাকতে পারলাম না, ক্যামেরা স্টার্ট করলাম। আর এখানে প্রাকৃতিক যে শোভা ট্রেনে যাওয়ার পথে, সেগুলি সব শ্যুট করতে থাকলাম। দেখুন একের পর এক সুন্দর সুন্দর সব চায়ের বাগান। এই সুন্দর চায়ের বাগান দেখতে দেখতে এগিয়ে চলেছি। এখন পাস করছি বেলাকোবা স্টেশন। এর আগেও কিন্তু আমি এই স্টেশন থেকে আমি ট্রেন চড়েছি। আর এই বেলাকোবার নামলে ঠিক উল্টো সাইডে যেটা মেন রোড পড়ে, মানে বাস রুট যেটা, সেটা হচ্ছে ফাটাপুকুর পড়ে। এখানে আমি এসেছিলাম, আমার কিছু বন্ধু আছে, তাদের বাড়িতে আমি ছিলাম। এরও এরকম চারপাশে কিন্তু খুব সুন্দর এরকম চায়ের বাগান আছে বেলাকোবার সাইডটা। আমি এখানে 1 সপ্তাহের উপরে ছিলাম। খুবই ভালো লেগেছিল আমাকে। ওই সময় এখানে আশপাশগুলো ঘোরার সুযোগ হয়েছিল। তো ব্যাস এগিয়ে চলেছি আর সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে। পৌঁছে গেলাম রানীনগর রেল স্টেশনে। যদিও গাড়ি এখানে থামবে না। আপনারা যদি কেউ দার্জিলিং মেলে আসেন, দেখবেন ওর কিছু বগি কিন্তু যায় হলদিবাড়িতে বা তিস্তা তোর সাথে যদি আসেন, সেক্ষেত্রে কিন্তু ওর কয়েকটা বগি চলে যায় আমাদের নিউ কোচবিহারে বা নিউ আলিপুরদুয়ারে। আর ওর থেকে কয়েকটা বগি কেটে চলে যায় হলদিবাড়িতে। তো হলদিবাড়িতে যখন কেটে যায়, এই রানীনগর স্টেশনে এসে কিন্তু ওই মানে বগিগুলোকে সেপারেট করা হয়, আলাদা ইঞ্জিন জুড়ে ওখান থেকে কিন্তু আলাদা আলাদা লাইনে ভাগ করে দেওয়া হয়। নর্থ বেঙ্গলে আসলে আপনি কিন্তু কখনো বোরিং হবেন না, কারণ ট্রেনে যাওয়ার পথে এই যে অপূর্ব সৌন্দর্য আপনি দেখতে দেখতে যাবেন, আপনার এক মুহূর্তে কিন্তু বোরিং বলে মনে হবে না। কারণ আমি তো এই সৌন্দর্যগুলো খুব দারুণভাবে এনজয় করি। একাধিকবার নর্থ বেঙ্গলে এসেছি, কাজের সূত্রে কোচবিহারেও ছিলাম 3-4 মাস। তো যতবারই আসি ততবারই ভালো লাগে। অপূর্ব সিনারি, প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর, আলাদা একটা মানে ফিলিংস তৈরি করে। তো আশা করি আমার মতন আপনাদেরও হয়তো অনেকেরই নর্থ বেঙ্গলের এই পরিবেশ ভালো লাগে। আমার মতো আপনাদের কাদের কাদের নর্থ বেঙ্গলের এই পরিবেশ ভালো লাগে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।
এখন পাস করছি জলপাইগুড়ি রোড স্টেশন। মানে জলপাইগুড়ি যে সিটিতে আছে না, সেই সিটিতে যদি আপনি যেতে যান তাহলে কিন্তু আপনাকে জলপাইগুড়ি রোড স্টেশনে নামতে হবে। আর যেটি নিউ জলপাইগুড়ি স্টেশন, মানে এনজিপি নামে পরিচিত শর্টকাটে, ওটা কিন্তু শিলিগুড়িতে আছে। মানে শিলিগুড়ি একটা স্টেশন আছে, আর যেটা শিলিগুড়ির মেন যেটা স্টেশন তার নাম দেওয়া হয়েছে কিন্তু এনজিপি, অর্থাৎ নিউ জলপাইগুড়ি। কিন্তু আপনি যদি জলপাইগুড়ি সিটিতে আসেন তাহলে আপনাকে এই জলপাইগুড়ি রোড স্টেশনে কিন্তু নামতে হবে। তো ভাই দেখুন, চারিদিকেই চায়ের বাগান। একটা সময় মনে হতো শুধু পাহাড়ে চায়ের বাগানগুলো হয়, কিন্তু এখন সমতলেও কিন্তু এরকম অপূর্ব সব চায়ের বাগান আছে এবং রীতিমতো খুব ভালো উৎপাদন হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এবারে কিন্তু আমরা পার হব সেই তিস্তা ব্রিজ। জানেন, নর্থ বেঙ্গলের একটি বড় নদী তিস্তা নদী, এবং সেই তিস্তা নদী কিন্তু অনেক চওড়া। আপনি দেখুন কত সময় ট্রেনে কিন্তু এই ব্রিজটা পার হচ্ছি। পাহাড়ের যত জল, মানে বৃষ্টি, এমনি তো নর্থ বেঙ্গলে বৃষ্টি বেশি হয়, আর পাহাড়ের যে জলটা, সেই পুরো জল কিন্তু এই নদীগুলো দিয়ে অতিবাহিত হয়। তো তিস্তা নদী তার ভিতরে অন্যতম। আর এখন দেখছেন এই সামান্য সামান্য জল, কিন্তু এর আগে আমি বর্ষার সময় দেখেছি এর ভয়ানক রূপ। মানে এত স্রোত, মানে মানুষ কি মানে বড় বড় পাথরের পর্যন্ত টেনে নিয়ে চলে আসে সেই স্রোতে। তো তখন এর অন্য ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই মুহূর্তে তো জল অল্পই আছে। আর এই নদী, এই মানে আমি যে দিকটা শ্যুট করছি এটা কিন্তু পাহাড়ের সাইডে, নর্থের সাইডে। এবার এটা সাউথে যখন চলে যাবে এটা কিন্তু বাংলাদেশের ভিতরে ঢুকে যাচ্ছে। তো দেখলেন অনেক চওড়া নদী, অনেক সময় ট্রেনে কিন্তু এই ব্রিজটা পার হতে হলো। আর ঠিক এর রাইট সাইডে প্যারালাল কিন্তু বাই রোড আছে, সেটাও ওই তিস্তা ব্রিজের উপর দিয়েই, মানে রোড যেটা সেটা আছে, আর এদিকে রেল লাইন আছে। তো দেখুন কত সময় লাগলো এই ব্রিজটা পার হতে। এখান থেকে বন্ধুরা আমাদের এই ট্রেনটি কিন্তু অন্য রুট ধরছে। এই সোজা যে রুটটি দেখতে পাচ্ছেন, শিয়ালদা বলুন, হাওড়া বলুন, যে সমস্ত ট্রেন নিউ আলিপুরদুয়ার বা নিউ কুচবিহারে যায়, সেগুলি কিন্তু এই রুট ধরে বেরিয়ে যায়। যেমন ধরুন তিস্তা তোরসা বা কাঞ্চনজঙ্ঘা বা উত্তরবঙ্গ, এছাড়া কামরূপ, কামাখ্যা বা এই সমস্ত ট্রেনগুলো কিন্তু এই রুট দিয়ে সোজা বেরিয়ে যায়। আর সোজা গেলেই এরপরে আসবে আপনার নিউ ময়নাগুড়ি স্টেশন, ফালাকাটা স্টেশন, এই সমস্ত স্টেশনের উপর দিয়ে কিন্তু নিউ কুচবিহারে পৌঁছায়। কিন্তু আমরা কিন্তু যাচ্ছি মাথাভাঙার দিকে, যার জন্য এটা কিন্তু রাইট সাইডে টার্ন নিল। রাইট সাইডে যে এই রাস্তা দিয়ে পড়বে আপনার চাংড়াবান্ধা, মানে নিউ চাংড়াবান্ধা স্টেশন, মাথাভাঙা, তারপরে কিন্তু আলটিমেটলি আবার নিউ কুচবিহারে গিয়েই এই ট্রেনটি শেষ হবে, কিন্তু রুটটা আলাদা। তো দেখুন ওটা কিন্তু সোজা বেরিয়ে গেছে, আর আমরা কিন্তু রাইট সাইডে টার্ন নিয়ে নিয়েছি। যেহেতু টার্নিং, গাড়িটা একটু স্লো চলছে, এইভাবে কিন্তু আমরা রাইট সাইডে টার্ন নিয়ে এগিয়ে চলেছি। তো নর্থ বেঙ্গলের এরকম কিন্তু এই ট্রেন লাইনটা তিনটে এরকম লাইন আছে। একটা যেটা সোজা দেখালাম, যেটা ফালাকাটা নিউ ময়নাগুড়ির উপর দিয়ে চলে যাবে। আমরা একটা যাচ্ছি যেটা কিনা মাথাভাঙার দিক দিয়ে যাবে। আর একটা আছে, সেটা হচ্ছে কাঞ্চনকন্যা যে ট্রেনটি ছাড়ে শিয়ালদা থেকে, ওটা কিন্তু এনজেপিতে আসে না, ওটা শিলিগুড়ি স্টেশনের উপর দিয়ে একদম পুরো মালবাজার, হাসিমারা, ওইভাবে হয়ে আলিপুরদুয়ার জংশনে যায়। আর ওই ট্রেনের যা সিনারি, অপূর্ব সিনারি। অনেকেই কিন্তু ওই সিনারি পরিদর্শন করার জন্য ওই ট্রেনটা যাত্রা করে। যদিও টাইমটা একটু বেশি লাগে, আমি নিজেও টাইম বেশি লাগা সত্ত্বেও ওই ট্রেনে আমি একবার যাত্রা করেছিলাম শিয়ালদা থেকে আলিপুরদুয়ার জংশন, শুধুমাত্র ওই সিনারিটা এনজয় করার জন্য। পুরো সেবক রোডের পাশ দিয়ে পাহাড় জঙ্গলের ধার দিয়ে যায়। আমরা কিন্তু এই যে নর্থ বেঙ্গলে যাচ্ছি, ফেরার সময় ওই কাঞ্চনকন্যাতেই আমাদের টিকিট করা আছে, শুধুমাত্র ওই সিনারিগুলো
এনজয় করার জন্য। সেটি ছাড়বে আলিপুরদুয়ারে, কিন্তু আলিপুরদুয়ার একটা স্টেশন আছে, আলিপুরদুয়ার জংশন আছে এবং নিউ আলিপুরদুয়ার আছে। তো আমরা কিন্তু ফেরার সময় কাঞ্চনকন্যা যেটা, সেটা আলিপুরদুয়ার জংশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে ছাড়বে, সেই ট্রেনটি ধরে আসবো। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন, সিনারিগুলো দেখার জন্যই মেনলি আমরা ওই ট্রেনটা চুজ করেছি। তো আমরা কিন্তু এইভাবে এগিয়ে চলেছি। এবার কিন্তু ধীরে ধীরে আমরা যখন এবার কোচবিহার, এত সময় জলপাইগুড়ির মধ্যে ছিলাম, এবার আস্তে আস্তে কিন্তু আমরা কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে প্রবেশ করেছি। আর যখনই কোচবিহারের মধ্যে প্রবেশ করবেন, আপনি এবার দেখবেন চায়ের বাগান তো আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তামাকের কিন্তু চাষ হয় ব্যাপকভাবে। তামাক গাছ, প্রচুর তামাক গাছের চাষ হয় এখানে, সেগুলো কিন্তু রাস্তায় আপনারা দেখতে পাবেন। পাস করছি স্টেশন ঘটপাট্টি, যদিও সব ছোট ছোট স্টেশন, এখানে দাঁড়ানোর কোনো ব্যাপার নেই। আর এরকম প্রাকৃতিক সৌন্দর্য তো একই রকম। এবার দেখুন এই যে রোডটি, এটা কিন্তু ময়নাগুড়ি থেকে চাংড়াবান্ধার দিকে এসছে। আর চাংড়াবান্ধা স্টেশনের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। আমার লাইফে প্রথম আমি নর্থ বেঙ্গলে এসেছিলাম এই চাংড়াবান্ধা 1995 সালে। আমি এবং আমার বন্ধুর বাবা আমাদের রকেট গাড়িতে ধর্মতলা থেকে রকেট বাস ছাড়তো, যেটা স্টেট বাস, সেই বাসে তুলে দিয়েছিলেন। মাথা ভাঙার বাস ছিল, আর চাংড়াবান্ধায় আমরা নেমেছিলাম। দেখুন এসে গেছে, আগে স্টেশন ছিল না এরকম, নিউ চাংড়াবান্ধা স্টেশন। এখন কিন্তু এখানে ইম্পোর্ট এক্সপোর্ট হয় বাংলাদেশের সঙ্গে। এখানে অলরেডি পোর্ট আছে, যেখান থেকে বন্দরের মাধ্যমে যাওয়া আসা সব হয়। ট্রাক তো আছেই, পাশাপাশি ট্রেন লাইনেরও ব্যবস্থা আছে। এসে গেলাম সেই নিউ চাংড়াবান্ধা স্টেশন, যেটা আমার প্রথম নর্থ বেঙ্গলের পা রেখেছিলাম এই চাংড়াবান্ধাতে। আর এই চাংড়াবান্ধাতে এবারে দেখবেন আমাদের সঙ্গে কয়েকজন সহযাত্রী ছিলেন, আমাদেরই এই উত্তর 24 পরগনার হাবড়াতে বাড়ি ওনাদের। তো ওনারা বেশ 10-12 জন কি তার বেশি হয়তো হবে, একটা টিম ওনারা যাচ্ছেন ওনাদের ছেলের বিয়ে দেওয়ার জন্য। ওনারা এখানে নামবেন, এখান থেকে চলে যাবেন, এখান থেকে 10 কিলোমিটার গেলে পরে মেখলিগঞ্জ, আর মেখলিগঞ্জ থেকে আরও আগে চলে গেলে ওখানে একদম পুরো বাংলাদেশের শেষ, মানে ওখানে একটা, আপনারা হয়তো অনেকেই এই দেখুন ওনারা নামছেন সব ওনাদের লাগেজ টাগেজ নিয়ে। ওনাদের ছেলের বিয়ে আছে, তো বিয়ে দেওয়ার জন্য আর কি এই দেখুন সমস্ত ডালা ফালা সব নিয়ে ওনারা কিন্তু নেমে যাচ্ছেন। ওনারা এখান থেকে মেখলিগঞ্জ হয়ে চলে যাবেন ধাপড়া। আর ওই ধাপড়া যাওয়ার জন্য আমি নিজেই মেখলিগঞ্জে প্রথম যখন বললাম এসেছিলাম, অ্যাকচুয়ালি মেখলিগঞ্জেই এসেছিলাম 1995 সালে, প্রায় 25-30 দিন ছিলাম সেখানে। তো ওই ধাপড়া ওইদিকেও ঘুরেছি সেই সময়। আর ওখান থেকে 10 কিলোমিটার গেলেই ধাপড়ার দিকে যেতে গেলে ওখানে পড়ে আপনার 3 বিঘা চুক্তি, যেটা 3 বিঘা করিডোর বলা হয়। মানে একটা সাইডে একটা বাংলাদেশের এরিয়া আছে যেটা দ্বীপ মতো। তো ওরা যখন বাংলাদেশের মেন ভূখণ্ডে আসে তখন ওদের ওই ইন্ডিয়ার জায়গাটাকে ব্যবহার করতে হয়। তো ওই জায়গাটা 3 বিঘা জায়গা লিজ হিসাবে বাংলাদেশ নিয়ে রেখেছে। তো আমাদের ওই জায়গাটা ওরা ইউজ করে ওই দ্বীপ এরিয়ার লোকগুলো বাংলাদেশের মূল ভূখণ্ডে যাওয়ার জন্য। তো ওই জন্য ওই জায়গাটার নাম আছে 3 বিঘা চুক্তি এরিয়া, মানে 3 বিঘা করিডোর বলা হয়। তো ওরই উপর দিয়ে ধাপড়াতে যেতে হয়। তো দেখুন কোথায়, উত্তর 24 পরগনা হাবড়া থেকে বিয়ে করতে যাচ্ছে ধাপড়াতে। তো ওনারা পুরো সদল বলে সব নেমে গেলেন, যাই হোক ওনাদের জন্য শুভকামনা রইল। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আর এই এরিয়াটা তো পুরো বললাম, মানে প্রচুর সমস্ত ট্রান্সপোর্টের গাড়ি ছাড়ে, বাংলাদেশের ট্রান্সপোর্টিং হয় আমাদের ইন্ডিয়া থেকে যে সমস্ত মালপত্র। সামনেই দেখতে পাবেন প্রচুর ট্রাক সব দাঁড়িয়ে আছে যে রোডে।
রুটগুলো এখন, আগে আমি যখন প্রথম এসেছিলাম তখন তো খুবই 95 সাল, মানে তো অনেক দিনের আগের কথা। তখন সরু সরু রাস্তা ছিল, শুনশান ছিল, ফাঁকা ছিল। আমরা জানি, আমার মনে আছে যে এই চাংড়াবান্ধা থেকে মেখলিগঞ্জ 10 কিলোমিটার রাস্তা মাত্র 10 টাকায় রিক্সা ভাড়া দিয়ে আমি আর আমার বন্ধু গেছিলাম। তো সেটা অনেক দিন আগের কথা। তো সেই সময় আর এখন মেলানোটা নিশ্চয়ই কঠিন হবে, কারণ তখনকার দিন, তখন লোক সংখ্যা অনেক কম ছিল। আর এখন দিনের পর দিন অনেক ডেভেলপমেন্ট হয়েছে, আর পপুলেশন তো প্রচুর বেড়ে গেছে। তো যাই হোক, আমরা ধীরে ধীরে কিন্তু এই দেখুন তামাকের পাতা কিন্তু শুকানো হচ্ছে। এই মানে তামাক যে পাতাগুলো হয় সেগুলোকে তোলার পরে এরকমভাবে রৌদ্রে শুকানো হয়। শুকানোর পর ওইগুলোকে নাকি পুরো আটি বেঁধে বেঁধে ওরা চালে টানিয়ে টানিয়ে রেখে দেয়, তারপরে ওগুলোকে পরে বিক্রি করার ব্যাপারগুলো থাকে। তো এইদিকে কিন্তু প্রচুর তামাকের চাষ হয়। এই দেখুন সব এই তামাকের চাষ হচ্ছে, এইগুলো তামাক গাছ আছে কিন্তু এগুলো। আর একটা জিনিস একটু বলে রাখি, এই যে মেখলিগঞ্জ বললাম না, মানে চাংড়াবান্ধা থেকে যেটা মেখলিগঞ্জের দিকে চলে গেছে, মেখলিগঞ্জটা একটি মিউনিসিপ্যালিটি এরিয়া। আর ওখানে ওই তিস্তা নদী কিন্তু ওই মেখলিগঞ্জের ওপর দিয়ে গেছে এবং ওই জায়গায় অনেক চওড়া। আর উল্টো সাইডে ওটা পড়ছে হলদিবাড়ি। হলদিবাড়ির লোকজন ওরা কিন্তু খুব সহজেই, দেখুন এদিকে কিন্তু ট্রাক, কিন্তু প্রচুর ট্রাক দাঁড়িয়ে আছে বলতে বলতে। আর হলদিবাড়ির লোকগুলো, ওদের কিন্তু জলপাইগুড়িটা খুব ক্লোজে পড়ে, কিন্তু জলপাইগুড়িটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, আর হলদিবাড়ি পড়ে আবার কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে। তো এই মেখলিগঞ্জ আর হলদিবাড়ির মাঝখানে প্রায় এই এত চড়া নদী হওয়ার জন্য ওদেরকে, যদি মেখলিগঞ্জের লোক হলদিবাড়িতে যায় তো ওদের এই ময়নাগুড়ি, জলপাইগুড়ি ঘুরে ঘুরে যেতে হতো। তো ওখানে রিসেন্ট বলতে আরও বেশ কয়েক বছর হয়ে গেছে, জয়ী ব্রিজ তৈরি হয়েছে এবং সেটা পশ্চিমবঙ্গের সব থেকে দীর্ঘতম ব্রিজ, প্রায় 10 কিলোমিটার ডিস্টেন্স। আমি কিন্তু জয়ী ব্রিজে অলরেডি বাইক চালিয়ে আমি মেখলিগঞ্জ থেকে কোচবিহার আমাদের হলদিবাড়িতে গেছি, কারণ এর আগে আমি কোচবিহারে প্রায় ছিলাম 3 মাস মতন কাজের সূত্রে। তো তখন বাইক নিয়ে ভিজিট করতে হতো। তো আমি তখন মেখলিগঞ্জ থেকে হলদিবাড়িতে ওই জয়ী ব্রিজের ওপর দিয়ে বাইক নিয়ে গেছি। প্রায় 10 কিলোমিটারের ওপরে ডিস্টেন্স পড়ে, অনেক লম্বা ব্রিজ এবং পশ্চিমবঙ্গের সব থেকে দীর্ঘতম ব্রিজ বলা হয় জয়ী ব্রিজকে। তো দেখুন এখানে এই সমস্ত ট্রান্সপোর্টের গাড়ি টাড়ি তো দেখলেন, এরকম সমস্ত এই মেন রোড। আর আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থল মাথাভাঙার দিকে। এগুলো সব কিন্তু ওই তামাকের চাষ হচ্ছে, হয় তামাক চাষ, না হলে চায়ের বাগান। আর এর আগে দেখেছি ওই তিস্তা যখন, যেটা বললাম জয়ী ব্রিজ পার হওয়ার সময় দেখেছিলাম, ওই যে তিস্তার চর পুরোটা তো আপনারা দেখলেন, বর্ষার সময় একমাত্র পুরো জল ভরে যায়, বাকি সময় ম্যাক্সিমাম শুকনো থাকে আর খুব সরু একটা অংশ দিয়ে জল প্রবাহিত হয়। তো ওখানে কি করে, তরমুজের চাষ হয়। তো পুরো নদীর চর, মানে কোনো কেনা সম্পত্তির ব্যাপার না। ওখানে তরমুজের চারা ওরা দিয়ে, ওই নদী থেকে নিয়ে জল দিয়ে দিয়ে ওরা ওই গাছগুলোকে করে, আর বালি জায়গায় ওইগুলো ভালো হয়। তো আমি এর আগে দেখেছি ওখানে ওই জয়ী ব্রিজের থেকেই দেখেছিলাম প্রচুর তরমুজের চাষ ঠিক ওইভাবে নদীর চরে ওরা কিন্তু করছে। দেখুন বড় বড় তামাকের সমস্ত গাছ, এই সব শুকানোর জন্য কিন্তু এই দেয়া আছে, এই সব শুকানো হচ্ছে। তাহলে এখানে কিন্তু মেন এদের কৃষিকার্য। আর এরপরে আলিপুরদুয়ার এর দিকটা কিন্তু আবার প্রচুর আলুর চাষ হয়। কোচবিহারের দিকটা তামাক চাষের জন্য খুবই বিখ্যাত। আর এছাড়া শিলিগুড়ি টুড়ি ওই সাইডে তো জানেন আনারসটাও কিন্তু খুব হয়। তো আমরা এরকম একের পর এক ছোট ছোট এরকম স্টেশন পার হচ্ছি।
গ্রামের কি সুন্দর আঁকা পাকা রাস্তা চলে গেছে। বট গাছের নিচে গরু এবং গরুর পাশে ষাঁড়ও দাঁড়িয়ে আছে। সোলার লাইটও কিন্তু আছে বস। রেলের জায়গা দেখেছো, ওই রাস্তা পর্যন্ত রেলের জায়গা। আমরা কিন্তু এবার আমাদের ডেস্টিনেশন মাথাভাঙা স্টেশনে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে পাটরি আছে। আমরা এবারে নেমে গেলাম মাথাভাঙা স্টেশন। আমি সঙ্গে আমার বন্ধু রশিদ গাজী। দেখুন রশিদ গাজী সামনে যাচ্ছে। গাড়ি ছিল পদাতিক এক্সপ্রেস, শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার। আর আমরা নেমে গেলাম মাথাভাঙা স্টেশনে। এটা হচ্ছে স্টেশন থেকে বাইরে বেরোনোর গেট। স্টেশনটা অনেকটা কিন্তু উঁচু, হাইটটা অনেক বেশি। দেখুন কতটা নামতে হচ্ছে। আর সামনে কিন্তু খুব প্রশস্ত জায়গা, মানে পার্কিং করার জন্য, অন্যান্য গাড়ি টাড়ি পার্ক করার জন্য অনেক বড় জায়গা। আর ডান সাইডে আমাদের এই গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। এখানে দেখুন প্রচুর অনেক টোটো গাড়ি টাড়ি সব আছে। আর এই আমাদের গাড়ি ওয়েট করছে। আমরা এবার গাড়িতে চড়লাম এবং আমাদের ডেস্টিনেশন এখন মাথাভাঙা সিটি। এবং ওখানে গিয়ে আমাদের জন্য অলরেডি হোটেল রেডিও করা আছে। আমরা এবার ওখানে হোটেলে এন্ট্রি নেব। তো চলুন, এখান থেকে গাড়িতে যাচ্ছি, সিটির দিকে এগোচ্ছি, দেখতে থাকুন। আর পরের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর কোথায় কি করলে ভিডিওটা আরও বেটার হয় অবশ্যই আপনাদের পরামর্শ চাই, কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।